রেডি সেডি হয়ে আমরা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো গিয়ে বুধবার আর আজ হচ্ছে 12 তারিখ, মানে 12ই মার্চ। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি 5টার সময়। আর এখন ঠিক কটা বাজে বলো তো এই কাণ্ড কারখানা? 6টা বাজে। 6টাতেই ঘরের মধ্যে এরকম কাণ্ড কারখানা হচ্ছে, কারণ আজকে আমাদের ট্রেন রয়েছে হায়দ্রাবাদ যাওয়ার। তো ঝটপট করে রান্না বান্না সব করে নিয়ে যাব, কারণ বাইরের খাবার কিছুই খাওয়া হবে না। সেই কারণে সমস্ত খাবার দাবার এখান থেকে বানিয়ে নিয়ে যাব, ভাত লুচি সমস্ত কিছু। তাই তোড়জোড় চলছে, সমস্তটা করে নিয়ে তোমাদেরকে আপডেট দেব। এর মাঝে আমি জানি না আসতে পারবো কিনা, একবারে হয়তো স্টেশনে যাওয়ার সময় রেডি সেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো দেখতে থাকো আজকে হায়দ্রাবাদ কেন যাচ্ছি, আর কে কে যাচ্ছে, আর ঠিক কীভাবে যাচ্ছি, সবটা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পারছো যে রেডি হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি। আর এখন একটু লুচি তরকারি সকালে ব্রেকফাস্টে খেয়ে যাচ্ছি। আর সকালবেলা উঠে ভাত রান্না হয়েছে, লুচি হয়েছে, আলুর তরকারি হয়েছে, পোস্ত হয়েছে, বাঁধাকপির তরকারি হয়েছে, মানে কত কিছু হয়েছে সকালবেলা উঠে, বুঝতেই পারছো তোমরা। আর সমস্তটাই লাঞ্চ এবং ডিনার এবং ব্রেকফাস্টের জন্য তো ও সকালবেলায় করেছে। আর এইখানে দেখো আমার দাঁতে প্রচণ্ড ব্যথা, মানে আক্কেল মারি আমার গজাচ্ছে না ভাঙছে না কি হচ্ছে বুঝতে পারছি না। এই বুড়ো বয়সে দাঁত ওঠে নাকি সেটাও আমার জানা নেই। তোমরা যদি জেনে থাকো তাহলে জানিও, আমার নাকি আক্কেল মারি হচ্ছে। আর পুরো চিড়ে গেছে যেন মুখের ভেতরটা, গালের জায়গাটা বিশেষ করে। খাবার খেতে গেলে একটা দানা যদি ওদিকে চলে যাচ্ছে, কি যে কষ্ট হচ্ছে। তো এদিকে সবাই মোটামুটি রেডি হয়ে বসে রয়েছে। এবার আমার কর্তামশাই বাজারে গেছে কিছু টুকটাক জিনিস আনতে, যেমন ধরো ডেটল, এই ধরনের টুকটাক বিস্কিট, চানাচুর, চিড়ে ভাজা, যেগুলো মানে আমরা ট্রেনে নিয়ে গিয়ে ইউজ করতে পারি এ ধরনের। ও পাতা, ওই যে মা দেখছো হাতে করে পাতা নিয়ে এসছে, তারপরে কাপ, এগুলো। আমি বলছি খাও একটু, বলছে না আমি লুচি করতে করতেই খেয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কী বলো তো, আজকে সকাল থেকে উঠে আমরা 3 জনে মিলেই প্রচণ্ড পরিমাণে কাজবাজ করে 6টার মধ্যে সব কমপ্লিট করে নিয়েছি। তো এবার রেডি হয়ে যাব স্টেশনের দিকে। রেডি সেডি হয়ে আমরা ওয়েট করছি এখন উবেরের। বাবাকে দেখানো যাবে না, বাবা একটা খারাপ কাজ করছে। তো এখন ওয়েট করছি উবেরের, কখন আসবে। ইনড্রাইভে বুক করা হয়েছে, কারণ শালিমার স্টেশন এমনই একটা। উবেরে বুক করেছো? উবেরে বুক করা হয়েছে। তো শালিমার স্টেশনটা এমনই একটা স্টেশন যেখানে ঠিক মতন কোনো গাড়িই যায় না। আর এখান থেকে তো ডিরেক্ট কিছু নেই, মানে যদি সাঁতরাগাছি হতো সেটাও একটা ব্যাপার, হাওড়া হতো সেটাও একটা ব্যাপার, বাট কোনোটাই নয়। তো একবারে আমাদের ইয়ে থেকে, শালিমার থেকে এর আগে আমরা পুরীতে গেছিলাম, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো। তো যারা যারা দেখেছো তারা জানবে যে ওই শালিমার স্টেশন থেকেই কিন্তু আমাদের পুরী যাওয়ার ট্রেনটা ছেড়েছিল। তো এবারেও সেই সাঁতরাগাছি শালিমার থেকে বারবার সাঁতরাগাছি হয়ে যাচ্ছে। তো দেখা যাক কতক্ষণে আসে গাড়ি। তো চলো গাড়িতে উঠে তারপর কথা হচ্ছে। ওটিপি আসবে, ও ওটিপি চেক করবে যে আমরাই সেই কাস্টমার কিনা যে বুক করেছি। এখন না নেমে দেবে না, অনেক যাই। চাকা রয়েছে নাকি?
আমরা তো উবের ধরেই নিয়েছিলাম, আর এসিও চলছিল, কোনো কিছুই প্রবলেম হচ্ছিল না। প্রবলেমটা হলো কোথায় গিয়ে জানো, নামার সময় এমন একটা জায়গায় নামিয়ে দিল একদম শেষ প্রান্তে স্টেশনে। টানতে টানতে ব্যাগগুলোকে নিয়ে যেতে হচ্ছে একদম স্টেশনের কাছাকাছি, মানে যেখানে অ্যাকচুয়াল ট্রেন আসবে, ভ্যান্ডারে নামিয়ে দিয়েছিল। ট্রেন লেট হয়ে গেছে। এটা ট্রেনটা ছিল 12টা 10-এ, সেটা এখন হয়ে গেছে বলছে 2:40-এ। তো বুঝতেই পারছো, মানে প্রায় 3 ঘন্টার মতন ওরা ওয়েট করছে। তো আমরা তো ভেবেছিলাম এসে 1 ঘন্টা ওয়েট করতে হবে, আমরা লাঞ্চটা করব ট্রেনে উঠেই, পাচ্ছি মনে তো হয় না। এখন খাচ্ছি চিপস আর খাবার দাবার সব বানিয়ে নিয়ে এসেছি বাড়ি থেকে। তো দেখা যাক কী করি। এতটা লেট ভাবতে পারিনি। 8 ঘন্টা লেট হয় ঠিক আছে, 1 ঘন্টা লেট হয় তাও ঠিক আছে, এটা অনেকটা লেট, প্রায় 2.5 ঘন্টা লেট। দেখা যাক। খাচ্ছে কম, ফেলছে বেশি। দেখো তো, অনেকক্ষণই বসেছিলাম স্টেশনে, বাট 2.5 ঘন্টা কম সময় নয়, সময় কিছুতেই কাটছে না। আর এই রকম গরমের মধ্যে স্টেশনে বসে থাকা যায়? তারপরে আমার কর্তামশাই এদিক ওদিক ঘুরে ফিরে দেখে এলো কোথায় আছে ওয়েটিং রুম। তো ওয়েটিং রুমের খোঁজ নিয়ে আমাদেরকে চলে এসেছে ওয়েটিং রুমে। পাশেই রয়েছে এসি ওয়েটিং রুম। তো মা বললো না, আমি এসিতে যাবো না, আমার শরীরটা খারাপ হয়ে যেতে পারে, কারণ ঠান্ডা গরমের ব্যাপার আছে। তো হ্যাঁ, ওদিকে বেরো। তো তোমরা তো জানলেই যে ট্রেন অনেক লেট, মানে 2.5 ঘন্টা লেট, মানে অনেকক্ষণ সময়। ভেবেছিলাম ট্রেনে উঠে লাঞ্চ টাঞ্চ করবো, কিন্তু সেটা হচ্ছে না, তাই ওয়েটিং রুমে আমরা চলে গেছি। কারণ বাইরে ওইভাবে বসে তো থাকা যায় না, 2.5 ঘন্টা কম সময় নয়। বাবা পেপার কিনে এনেছিল যে কিন্তু ওইভাবে বসা যায় না, তবে লাঞ্চ করতে হবে। 2:40 মানে 3টে বেজে যাবে, অত লেট করে তো লাঞ্চ করতে পারবো না। মা আছে, বিশেষ করে মায়ের জন্য, আর ওর যেতে যেতে বাড়িতে আজকে 6টা 7টা বেজে যাবে। কিছু করার নেই, ও এখানে একবারে আমাদের সাথে লাঞ্চ করে নেবে। আমরা যা এনেছি টুকটাক হয়ে যাবে, মানে এনেছি টুকটাক বলতে সকালবেলায় উঠে ভাত হয়েছে, ঝিঙে পোস্ত হয়েছে, আলু ভাজা হয়েছে, বাঁধাকপির তরকারি হয়েছে, লুচি হয়েছে, মানে আমরা লাঞ্চ ডিনার সব নিয়েই উঠেছি। ভেবেছিলাম ট্রেনেই করব, বাট সেটা তো হচ্ছে না, সেই জন্য আর একটু বাইরে এলাম। প্রচণ্ড পরিমাণে রোদ। আর আজকে আমার ট্রেনের ওটিটিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, ঠিক আছে? এলাম একটু বাইরে, ভাল লাগছে না ওই রুমের ভেতরে বেশিক্ষণ। একটু চা খেতে এলাম, অনেক দিন খাবো না একসাথে চা, সেই জন্য। হ্যাঁ, চা খাবো, তো একসাথে অনেক দিন চা খাওয়া হবে না, তো সেই জন্য। বলছি, তোমার কাছে আছে টাকা পয়সা? কেমন দিলাম বলে দেখিনি, বসে আছে তপ্ত গরমের মধ্যে 12টা বাজে। র্যাপিডো করে দেখো কত আসছে, যদি মনে হয় দেওয়ার মতো দেবো। কিন্তু কি বলো তো, তুমি তো এখান থেকে অ্যারেঞ্জ করতে পারবে, আমি ওখানে গিয়ে অ্যারেঞ্জ করতে পারবো না, এটাই সমস্যা। সেই জন্য বজরংবলী আছে ওখানে, রামনারায়ণ আছে। তোমার টিকিট পাঠানো আছে, দেখো হোয়াটসঅ্যাপটা দেখো। দেখছি। আরে ভাবো কিন্তু
তুমি হিন্দিতে কি জিজ্ঞাসা করলে? একজনকে জিজ্ঞাসা করছে, ওই যে পেছনের দিকে রয়েছে ওদেরকে জিজ্ঞাসা করছে তুমি পেয়ারা কোথা থেকে এনেছো। এবার ওরা নন বেঙ্গলি, বাংলা বোঝে না। মা আবার বলছে পেয়ারা 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 কোথা থেকে। তারপরে আমাকে বলছে বলো, আমি বললাম। মা বলছে কি এ ক্যারা বলতে বললো। আপনি দিয়েছি কত করে নিচ্ছ বাবা? বলতো পর্যন্ত লাল লঙ্কা গুঁড়ো বাইরে ট্রেনে নিয়ে যাওয়া মুশকিল। যাও মায়ের থেকে করবো, বইয়ের থেকে করবো, এই খেয়ে বাড়ি যাই। তোমরা যাও ঘুরে এসো। না না পরে ভিডিও করে আগে খাও, পড়ে যাবে দেখে। আগে খেয়ে নাও, সামনে খেয়ে নাও, আগে পড়ে যাবে দাদা। আমাদের তো দুপুর 1টার সময় লাঞ্চ করে নেব ভেবেছিলাম ট্রেনে বসে, বাট সেটা হয়নি। তাই যখন 1:30 বাজছে দেখছি 2:30টার সময় ট্রেন দুটো চলে এসে, তো আমরা 1:30টার সময় ওই ওয়েটিং রুমে বসেই ধীরে সুস্থে লাঞ্চটা করে নিলাম। এখন আরও অনেকটা সময় লাঞ্চ করে উঠেছি, 2টো বেজেছে, এখন অনেকটা সময়, তাই আমরা দুজন মিলে একটু বাইরে বেরোলাম আর আমি একটু কুলফি আইসক্রিম খেলাম। তো ট্রেন আমাদের ঢুকে গেছে। দাঁড়াও, হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে। তো ট্রেন চলে এসছে, 2 নম্বরের ট্রেন। তাড়াতাড়ি করে সব ব্যাগ পাটোরা নিয়ে যাচ্ছি। আর এই দিদির সাথে আমাদের পরিচয় হয়ে গেছে। এই দিদি হচ্ছে গিয়ে বর্ধমানের মেয়ে, আর যাচ্ছে হচ্ছে গিয়ে সেই হায়দ্রাবাদে। তো চলো ট্রেনে গিয়ে অনেক গল্প গুজব হবে, সবটা তোমাদেরকে দেখাবো। ঝটপট করে যাচ্ছি। ওই যে আমাদের ট্রেন। এই যে আমাদের সিট, এখানে হচ্ছে গিয়ে 36 মিডিল, 34 মিডিল, আর এখানে উপরে হচ্ছে গিয়ে 37। 34 এই না, এটা 37, এটা আপার 37, তো এটা আপার 37 মিডিল 34। আসছি, সাবধানে টাটা। দাঁড়াও, আসছি আমি। না ও যাচ্ছে না তো, ওই জন্য তো মনটা খারাপ। কেমন আছো? ও দেখবে না। সবজন থেকে ওই কাটা দিই। না না, আমা বাচ্চাটাকে দেখে রেখো, বাচ্চাটাকে দেখে রেখো। বলছি ও কিনে দিচ্ছে।
টাটা বাবাকে একটা দিই। চোখটা পড়ো গিয়ে বাড়িতে খেয়ে নে। ওমা বাথরুম যদি পায় এখন কে ফ্যামিলি যাচ্ছে তো কেমন ঝাল টক টক বেশি টক বেশি বলছি আর তো। আছে নাকি? দাঁড়ান 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 দাঁড়ান। ঠিক আছে হবে? এগুলো বস করিস না যে না আসি টাটা যা বসো আমরা বসছি, চলে যাচ্ছি। টাটা। হ্যাঁ, বাবাকে বলে দেবো। সব সিট খালি কেউ আর নেই দিন দিন আমরা শুয়ে শুয়ে চলে যাই এই ট্রেন ছাড়লো না, এই 40-এ 2:40 ট্রেন তো ঢুকেছে, ছাড়লো এই 3:15 মুম্বাই এই গেল